নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানাবো এই রকমই চিকেন গ্রেভি, যেটা রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা নানা রকমভাবেই চিকেন গ্রেভি বানিয়ে থাকেন, কিন্তু সেটা হয়তো রেস্টুরেন্টের মতো অতটা টেস্টি হয় না। কিন্তু আমি আজ আপনাদের দেখাবো একদম পারফেক্ট রেসিপি, আর যেটা যেমন টেস্টি হবে তেমনি কিন্তু এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়িও বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রকমই ভীষণ টেস্টি আর ভীষণই লোভনীয় চিকেন গ্রেভি আমি কিভাবে বাড়িতে বানালাম। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ফেটিয়ে রাখা টক দই। এবার এই টক দই আর নুন দিয়ে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেন যদি এইভাবে ম্যারিনেট করে রাখা হয় তাহলে চিকেনটা ভীষণই নরমও হবে এবং ভেতর থেকে জুসিও হবে। এটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেবো। প্যানে খুব সামান্য তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। এবার এই আদা আর রসুন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে আদা আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কিছুটা চারমগজ আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। এবার এই সমস্ত কিছু তেলের মধ্যে হালকা বা অল্প ভেজে নেব। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে অল্প ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজ অল্প নরম হয়ে গেছে। এবার এগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। সমস্তগুলো একটা আলাদা বলে তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 4টে ছোটো এলাচ, দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ, কিছুটা দারচিনি, একটু সামান্য জায়ফল আর কিছুটা দিয়েছি জয়িত্রী। এবার এই সমস্তর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু দিয়ে এই রকম একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। তেলের মধ্যে বাটার বেশ ভালো করে গলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। এবার এর সঙ্গে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন যদি এই রকমভাবে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে এই গ্রেভি এবং চিকেনের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। চিকেন ম্যারিনেট করার সময় তার মধ্যে নুন দিয়েছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর কিছুটা দিয়ে দিলাম কাসুরি মেথি।
কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে তারপরে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু এবার মিশিয়ে দেবো। নুন এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে, আর গ্রেভিও কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। খুব ভালো করে আরও একবার নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বাটার। বাটার দিলে চিকেন গ্রেভির টেক্সচারটা কিন্তু বেশ সুন্দর হয় এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। চিকেন গ্রেভির কনসিস্টেন্সিটা এই রকম রাখবেন। এটা কিন্তু আরেকটু ঠান্ডা হলেই একটু ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। কত সহজে আর কত তাড়াতাড়ি কিন্তু এই চিকেন গ্রেভি তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে রুটি, পরোটা, লুচি, নান, এমনকি আপনারা পোলাওয়ের সঙ্গেও এই রকমভাবে চিকেন গ্রেভি রান্না করে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। রেস্টুরেন্টের স্বাদে চিকেন গ্রেভি বানাতে হলে এই রকমভাবে আপনারা একবার চিকেন গ্রেভি বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।